চালকদেরকে একটা ইয়ে করে দাও, একটা সিস্টেম করে দাও, আমরা কেমন চালাইতে পারি। পরিচালনা হচ্ছে সেভাবেই আমরা পরিচালনা চাচ্ছি। ড্রাইভারদেরকে সুযোগ করে দেওয়া আমাদের অটো ড্রাইভারদেরকে রাস্তায় সুযোগ করে দেওয়া না হয়, তাহলে অনির্দিষ্টকালের জন্য এই দাবি দরকা আমরা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলছি। আমরা ক্ষুধার্ত হতভম্ব দরিদ্র লোকদেরকে সাহায্য করা হোক, আর আমাদেরকে যেই রুট বলবে এই রুটে অটো যাবে না, সেই রুটে অটো যাবে না। গাড়ি এমনি রাখবে কোনো বাসের ড্রাইভারের সাথে মারামারি।
প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, হঠাৎ করে কোনো নির্দেশিকা পালন না করে গাড়িগুলি বন্ধ করছে। আজকে 58 বছর বয়সে আমি 65,000 কিস্তি একটা গাড়ি কিনছি, রাখ করেন আমার কিস্তি, শুধু আমার না, আমার মতো লক্ষ লক্ষ বাইরে কিস্তি টাকা নিয়ে গাড়ি করছে। কিস্তি টাকার জন্য যদি ট্রাকের লোক আমাদের বাড়িতে হামলা দেবে, আমাদের স্ত্রী অপমান হইবে, আমাদের অফিসে ধরে নিয়ে যাবে, এটা তাই কে নিবে? মাননীয় প্রধানমন্ত্রী, এই দেশে বর্তমানে সবচেয়ে শেষে মেট্রোল দিয়ে এই দেশে জনগণ চলে, পদ্মা সেতু সুন্দর এই দেশে মানুষ বহন করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কোনো বহিরা শক্তির কাছে মাথানত করেন না। এই দেশে উবাইদুল কাদের সাহেব যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের কোনো জিনিস আলোচনা ছাড়াই হঠাৎ করে অভিযান চালিয়ে পুলিশ ঘেরাকে তারা রিক্সা বন্ধ করে দেয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো যোগাযোগ ও সেতু মন্ত্রী নয়, আপনার সবার উপরে প্রধানমন্ত্রী, গরিবের মন্ত্রী, কৃষকের মন্ত্রী। আপনি উবাইদুল কাদেরকে এই নির্দেশনা, উবাইদুল কাদের যেই দেশে উবাইদুল কাদের মতো মন্ত্রী হঠাৎ করে এমন নির্দেশনা দেয়, সে তো পাগলের চেয়েও খারাপ। একটা উবাইদুল কাদের সাহেবকে যোগাযোগ সেতু মন্ত্রী পদ থেকে বহিষ্কার করে মাননীয় প্রধানমন্ত্রী। মানুষকে আপনি বাঁচান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী, আপনাকে আমি স্যালুট করি, শ্রদ্ধা করি, বঙ্গবন্ধুকে আমি শ্রদ্ধা করি। প্রশাসন ভাইদের কাছে আমার অনুরোধ, আমার কোনো শ্রমিক ভাইদের উপর আপনারা নির্যাতন করবেন না। প্রশাসন ভাইরা যারা আছেন, তারা আমাদের আত্মীয়, তারা আমাদের ভাই, কেউ না কেউ আমাদের আছেন। অতএব আপনারা আপনাদের গৃহ দায়িত্ব পালন করেন। আপনারা কোনো চূড়ার কথা আমাদের উপর অত্যাচার করবেন না। বলে থাকলাম, জয় বাংলা, জয় বাংলা। দেখেন অটো নিয়ে গেলাম, সব অটো সুবিন্দের আগে ভিডিও ইসিপ কে গো অটো রিক্সা চলবে।